আপনার এইটুকু না? আচ্ছা, ঠিক আছে। তা আপনি এই বয়সে মানে খুব কষ্ট করতেছেন। একটা লোক নিলে বা বাড়ির কোনো জোয়ান পোলাপান থাকলে তাদের দিয়ে করাইলে ভালো হতো না? আসসালামু আলাইকুম। এগুলো হলো ধানের চারা। যে ধান আমরা মানে ধান ভাঙিয়ে চাউল হয়, সেই চারা করছে কেবল, কেবল অনেক ছোট ছোট। এগুলা যখন একটু বড় হবে, আজাতের মতন হবে, তখন এগুলা নিয়ে সেরে খেতে লাগাবে। সেই ধান থেকে আমরা চাউল বানায় ভাত খাই। আহ, এই ধানের চারা করা এবং এই ধানকে বাঁচিয়ে রাখা কলম সহজ নয়। দেখুন এই কাকা কিভাবে ধানে পানি দিচ্ছে। এই এভাবে কাকা পানি দিয়ে দিয়ে এই আন্দে পানি আসে এসে এভাবে ধানের খেতে চলে যায়। এবং এভাবেই করেই যতদিন আজাত না হবে ততদিন এই ধানে পানি দিতে হবে। তারপরে যখন আজাত হয়ে যাবে তখন আর কি এই ধান উঠে নিয়ে পরে জমিতে রোপণ করবে। চাচা আপনার এই ক্ষেত আপনার এইটুকু না? আচ্ছা, ঠিক আছে। তা আপনি এই বয়সে মানে খুব কষ্ট করতেছেন। একটা লোক নিলে বা বাড়ির কোনো জোয়ান পোলাপান থাকলে তাদের দিয়ে করাইলে ভালো হতো না? আহ, আপনি আসলে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও বয়সটা আপনি আমার আব্বার থেকে অনেক বড় আপনি। যাই হোক, করেন খুব ৮০। আচ্ছা, তারপরে আপনি এরকম মানে স্ট্রং আছেন, আমরা এরকম থাকতে পারবো কিনা তো আল্লাহ জানে এই বয়সে। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ কাকা, তো ভালো থাকবেন। कर कर कोई दादा भाई कोई दादा